गुड मर्निंग बंधुरा हमारे चैनेले तुम्हारे सबाइके स्वागत। आज के जामाई षष्ठी घड़ीते बाजे 8टा। এই দেখো দীপ আজকে এই আংটিটা আর চেনটা পরবে উইথ এই পাঞ্জাবিটা, আর আমি এই কানেরটা আর 5 পাতার এই হারটা পরবো। সেম সেম কালারের শাড়ি আর পাঞ্জাবি আমাদের ম্যাচিং ম্যাচিং পরার একটু ইচ্ছা হয়েছে, তাই ওই ব্লাউজটা শাড়িটা। এবার চলো ঝটপট আমরা রেডি হয়ে যাই। রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। দেখো আমাদের কেমন লাগছে, দেখো আমি শাড়িটা পরেছি কেমন লাগছে একবার বলো। তারপরে শুরু হয়ে গেল আমাদের সব ব্যাগ গোছানো। এত আম নিয়ে এসছি, এত লিচু নিয়ে এসছি, কি করে নিয়ে যাব ভগবান জানে। আমার তো মাথায় ঢুকছে না কিছু আম, তাই আমি কমিয়ে নিলাম। আর লিচু আমি সব নিয়ে নিয়েছিলাম, আম কমিয়ে রেখেছিলাম। ও পাইকারি মার্কেট থেকে এক ঝুড়ি আম নিয়ে এসছি, ওর কোনো মাথায় বুদ্ধিও নেই। প্রথম জামাই ষষ্ঠী তো, তাই এই দেখো আমরা রাস্তায় চলে এসেছি, যাচ্ছি। সুন্দর হাওয়া, কিন্তু প্রচন্ড গরমও আছে তার সাথে। আমি ভিডিও করছি আর ও গাড়ি চালাচ্ছে, মাঝখানে ওই আমের ঝুড়ি ওই সব রয়েছে, সব নিয়ে যাচ্ছি আমরা। চলো বাড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে, টাটা। চলে এসেছি আমরা বাড়িতে, এই দেখো আমার বাড়ি। এখন আমরা ভেতরে যাব, তার আগে একটু মায়ের মন্দিরের দিকে আমি যাব। ও নমস্কার করা হয়ে গেছে, এবার তোমাদের মায়ের মন্দিরটা দেখাই। এই দেখো এখন তালা মারা আছে, মা সকালবেলা উঠে খোলেনি আজকে মন্দির। আমার মন্দিরের গাছগুলোকে দেখো, এটা আমার সাথী ভক্তদাস কৃষ্ণ কথা কও কেয়া কেয়া পরি পরি কই উত্তর সাথে সোনা সাথে সোনা সাথে সোনা সাথে। এই তো আসবো, আমি কোলে নেবো তো এই তো আমি নেবো, তুমি ছাড়ো এখন, ছাড়ো ছাড়ো। আমি জানি তো তুমি আসার জন্য এরকম করছো, আমি নেবো তো, আমার সংকটা আমি নেবো তো, নেবো, আমি আসছি। এবার আমি ঘরে চলে আসলাম, সাথীর সাথে কথা হয়ে গেছে, সাথীকে বের করব। এটা আমার বোন, আরও এসেই পাখার সামনে এসে বসে রয়েছে। আমার তো গরমে নাজেহাল হচ্ছে, কি আর করব, একটু পাখার হাওয়া পেয়ে শান্তি লাগছে। এই নতুন পাখাটা আমরা কিনেছি আমাদের এক বন্ধুর দোকান থেকে। এখন আমগুলো বোনকে বললাম তুই তাড়াতাড়ি বের করে ব্যাগের থেকে তুই আলাদা করে রাখ, ওগুলো পুরো চেপে আছে তো নষ্ট হতে পারে। তারপরে দেখলাম মা আমার জন্য এই রজনীগন্ধা স্টিকটা এনেছে। আমার রজনীগন্ধা স্টিক ভীষণ ভালো লাগে, তাই জন্য মা যেখানেই দেখে নিয়ে আসে। স্পেশালি আমি যখন বাড়ি যাই তখন তো দেখলে আনে, তাই জন্য নিয়ে এসেছে। আমিও ঝটপট করে আমার ফুলদানিটা সাজিয়ে নিলাম এই রজনীগন্ধা স্টিক দিয়ে। আর দীপ তখন ভিডিও করছিল আর হাওয়া খাচ্ছিল। আমারও বাড়ি এসে অনেকদিন পর খুব ভালো লাগছে। অনেক দিন পরেই আমি বাড়ি আসলাম। মা আমার জন্য এত খাবার নিয়ে এসেছি, আমার আর দীপের জন্য। এবার আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। এখানে আমার একটা বন্ধুর দোকান আছে, সমীর ফটোগ্রাফার। তো তারপরে মিষ্টি কিনতে চলে গেলাম। এই দেখো মিষ্টির দোকান, তোমরা সবাই জানো মোরাতিপুর মোড়ে এই একটা ফেমাস মিষ্টির দোকান আছে। তো এখান থেকে আমি আগাগোড়াই যবে থেকে নতুন দোকান হয়েছে তবে থেকেই মিষ্টি কিনি। এত ভিড় আর এত গরম, কি বলবো তোমাদের, ভীষণই অসুস্থ লাগছিল বাবা, আর ভালো লাগছিল না। আমি তো গরমে বারবার অসুস্থ লাগে হয়ে গেছে। এবার ওর মিষ্টি কেনা, আমরা এবার বাড়ি যাব, অনেক গরম। কিন্তু তার আগে মা আমাকে ফোন করে বলল, মনা একটু দশকর্মার দোকানে যেয়ে দীপের জন্য একটা তাগা আর মালা নিয়ে আয়। ওটা আমি ভুলে গেছি আনতে, তাই জন্য আমরা চলে গেলাম দশকর্মার দোকানে একটা তাগা, মালা আর খই আনতে। ব্যাস আমাদের নেওয়া হয়ে গেল খই, তাগা, মালা সবকিছু। তারপর আমরা বাড়ি চলে আসলাম। এইবার হবে ওর জামাই ষষ্ঠী,
আর আমি দেখব কেমন কি নিয়ম আছে না আছে। প্রথম বছর খুব এক্সাইটেড, কিন্তু দীপ দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি অনেক এক্সাইটেড। তো সবারই হয়তো হয়। এটা আমার ছোট মেশো। আমরা বাড়িতে চলে এসেছি। এই দেখো, আমরা বাটা সাজিয়ে নিয়েছি ফল দিয়ে, যেটা নিয়ম কাজ, 5 রকমের মিষ্টি। তারপরে মা চলে আসলো, এসে আমাকে বলল যে মনা তাড়াতাড়ি করে ওর তাগা আর মালাটা পরিয়ে দে, তারপরে ওকে বসা আসনের ওপর। তার জন্য আমি ভিডিও করছিলাম, তাই পড়াতে পারছিলাম না। তারপরে ও শালিকে বলল তোরা আমাকে একটুখানি এই মালাটা পরিয়ে দাও, তাই জন্য তোরা পরিয়ে দিল। তোরা তো বুঝতে পারেনি, ও তো পেছন দিক থেকে মালাটাকে ভালোভাবেই আটকে দিয়েছে। আর দীপ যেহেতু একটু মুটকু সুটকু, মোটামুটি মুটকু, বাবা বলছি তো রাগ করবে দেখবে, এইসব কথা বললাম না, তাই জন্য ওই মালাটা ওর গলায় পুরো আটোসাটো হচ্ছিল আর ওর অস্বস্তি করছিল। তো এবার কিছু করার নেই, ও এমন ভাবে গিটটা দিয়েছে যে ওটা আর খোলাও যাবে না। একদিন তো রাখতেই হবে, পরের দিন ওকে খুলতে হবে। তারপরে আমি আর কি করব, ও বারবার আমাকে বলছে উফ আমার কিরকম লাগছে, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে টাইট টাইট হয়ে গেছে। তখন আমি আবার ওর হাতে ক্যামেরাটা দিয়ে অনেকটাই ঠিক করার চেষ্টা করলাম, কোনো রকমে একটুখানি ঠিক করতে পারলাম, বাকিটা আর পারলাম না। তারপরে ওর কোমরে তাগাটা পরিয়ে দিলাম ভালো করে। তাগাটা পড়াতে পড়াতে ওর সাথে অনেক কথা হচ্ছিল, আর ওর অনেক খিদে পেয়ে গেছিল, বিশ্বাস করো, সকাল থেকে না খাওয়া। ও মা আমিও, যেহেতু ও খায়নি তাই জন্য আমিও আর খাইনি। ও আমাকে আগের দিন বলেছিল বাবু আমি না খাওয়া, তুইও না খেয়ে থাকবি। ফাইনালি ওকে আমি বসিয়ে দিয়েছি। এবার মাও চলে এসেছে। এবার আমাদের যা নিয়ম আছে জামাই ষষ্ঠীতে সেগুলো করবে। এক একজনের এক এক রকম নিয়ম থাকে, আমাদেরও তাই জন্য একরকম নিয়ম, অন্য লোকের আরেক রকম নিয়ম। তো প্রথমে ওকে চন্দনের ফোঁটা দিয়ে দিল, তারপরে যা যা আছে সব নিয়মগুলো পালন করতে শুরু করলো। আমি সেই সময় তোরাকে ডাকছিলাম, কেননা আমার হাতে একদিকে লাইভ ভিডিও চলছিল, আরেকদিকে ওর ফোনের ভিডিও করতে হবে ব্লগের জন্য, সেটাও করছিলাম। মা দিল তো দিল, ওকে একটা জবা ফুল দিয়ে আশীর্বাদ করলো। তারপরে ঘরটা দিয়ে ওর কপালে ঠেকালো, যেটা আমাদের নিয়ম। আমাদের নিয়ম 6 ষষ্ঠীর মানে যে ঠাকুর হয় ষষ্ঠী ঠাকুর, তার ওখানে পুজো দিয়ে তারপরে জামাইয়ের বরণ করা। কিন্তু এখানে আমাদের ষষ্ঠীর মন্দির নেই, তাই মা নিজেরই মন্দিরে ষষ্ঠীর ঘট পেতেছিল, সেটা দিয়েই ওকে আশীর্বাদ করলো। ও তো জবা ফুলটা দেখে আমাকে বলছে বাবু, লাস্টে মা আমাকে একটা জবা ফুল দিয়েই আশীর্বাদ করলো, আর হাসছিল। আমি তো বুঝতে পারছিলাম কেন, বাট কিছু করার নেই। এবার ওকে খেতে দিল খই, দই, চিড়া, মুড়ি, কলা, আম, লিচু, দই, সবকিছু, আর 5 রকম মিষ্টি, জল, এইসব দিয়ে ওকে খেতে দিল। কিন্তু ওর এইসবের দিকে একদমই রুচি নেই খাওয়াতে, তাই জন্য আরো না খাওয়া। তোমরা সবাই জানো খালি পেটে মিষ্টি খাওয়াটা বা খই, দই, চিড়া এসব খাওয়াটা একটু টাফ ব্যাপার। তাই জন্য নিয়মের জন্যে দেখছে যে মা ও কিছুই খাচ্ছে না, তখন মা এসে ওকে বলল দীপ এগুলো খেতে হয়। ও বলল মা আমি তো ভালোবাসি না, তাই জন্য নিয়মের জন্য আমি একটুখানি খেয়ে নিয়েছি, কিন্তু কি আর করা যাবে। মা দেখলো যে না এই ছেলে তো আর খাবে না, তাই জন্য মা এসে তারপরে ওকে বলল যে দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, সেরম করে তুমি অল্প 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 করে কিছু নিয়ে একবারে মুখে দিয়ে দাও। ও ঠিক তাই করলো, করে খেয়ে উঠে গেল। এইবার মেন কোর্স, ওর যেটা সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে ফুলকো লুচি আর তরকারি। এইটা হচ্ছে ওর মানে খুব ভালো লাগে, ভীষণ পছন্দের একটা ব্যাপার। সকালবেলা ওগুলো খেলো না, খালি পেটে ভীষণ খিদে পেয়েছে, 12টা বেজে গেছে ষষ্ঠী করতে করতে। এইবার ও যে ফাইনালি এগুলো খেয়ে একটু শান্তি হবে। আমিও তখন ওর ভিডিওটা করে অন্যদিকে খাবার আয়োজনের দিকে চলে গেছি। এখানটায় লাঞ্চের জন্য কি কি হচ্ছে তাই দেখতে গেলাম। এখানে মাছের ঝোল ফুটছে, মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো কত মাছ ভেজে রেখেছে। ভীষণ আয়োজন হচ্ছে জামাইয়ের জন্য, সে বলার বাইরে। মেয়ের জন্য এত আয়োজন হয় না যতটা জামাইয়ের জন্য হচ্ছে, বুঝলে তো। ঠিক আছে চলো, আমারও একটা দিন আসবে। এইদিকে আবার আমার মা মাংস কষাচ্ছে।
আর ছোট মেশোও রয়েছে মার হেল্প করার জন্য। এদিকে একদিকে রান্না চলছে, আরেক দিকেও রান্না চলছে, চারিপাশে শুধু রান্না আর রান্না। এই দেখো দুপুরের লাঞ্চ, পাঁপড়, ডাল, মাছের মাথা দিয়ে মাংস, মাছ, এটা চাটনি, এটা ইলিশ মাছ ভাপা, এটা দই মিষ্টি, স্যালাড, 5 রকম ভাজা, মানে হয় না একটা পঞ্চব্যঞ্জন, সেটাই ওর জন্য হচ্ছে। তো এইসব দিয়েও খেতে বসে পড়েছে। আর ও খেতে খেতে আমি আবার এইদিকে চলে গেলাম মাটন কষাতে, চিকেন কষাতে। পুরো ভালো করে দেখো, একটু ভালো করে দেখাচ্ছি। সুন্দর রান্না বান্না হয়েছিল আমার বাড়িতে। সবকিছু একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, কারণ ব্লগ করার পর সবাই এরম বলে যে খাবারগুলো একটুখানি তাড়াতাড়ি হয়ে গেছে, একটু ভালো করে দেখাও কি কি খাবার খেলে। ওইসব থামস আপ ছিল আইসক্রিম, সবই মোটামুটি ওকে দেওয়া হয়েছিল, কিন্তু এত কিছুও খেতে পারেনি। সামান্য কিছু দিয়ে খেয়েই উঠে গেছিল। দীপ অত বেশি কিছু খায় না। আর এখানটায় দেখো ওর মুন্ডুটা কাটা পড়ে গেছে, কিছু করার নেই। আমি এত তাড়াহুড়োর মধ্যে ওকে দেখাবো কি খাবার দেখাবো বুঝতেই পারি না, তাই জন্য একটু বকাও খেয়েছি। ঠিক আছে চলো তোমরা একটু দেখে নাও, আর কি করা যাবে। এরপর চলে গেলাম আমরা পরের দিনে জামাই বাজারে। সেখানে গেলাম, এটা আমাদের 2 নম্বর মার্কেটে একটা খুব ভালো মামা সম্পর্কে আমার মেসুর বন্ধু হয়, সেই সোর্সেই পরিচয়। মাটন আনতে চলে গেলাম, মাটন নেওয়া হয়ে গেল ছোট মেসোর সাথে। এই সামনেই আমাদের মাছ বাজার, বুঝলে। এই মাটন ফাটন নেওয়া হয়ে যাবে, তারপরে আমরা মাছ বাজারে ঢুকবো। মাছপত্র নেওয়ার আছে চারিপাশটা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা 2 নম্বর বাজারের একদম কোনায়, মাছ বাজারের সামনেই, গেটের সামনেই যেই দোকানটা সেটাই। এবার মাছ বাজারে চলে এসেছি। এই দেখো এখানে কি বড় বড় মাছ, বড় বড় গলদা চিংড়ি, এটা হচ্ছে ভেটকি মাছ, ওইদিকে হচ্ছে ভোলা মাছ, তারপরে ইলিশ মাছ। আমরা মোটামুটি একটা বড় সাইজেরই ইলিশ খুঁজছিলাম, এখানে একটু ছোট সেই তুলনায়, তাই জন্য এখান থেকে আর মাছ নিইনি। তো কয়েকটা দোকান আমি মাছের ঘুরেছিলাম, ঘুরে ঘুরে দেখার জন্য যে কোনখানে আমি ফাইনালি পাবো। ফাইনালি পেয়েছি একটা বড় সাইজের ইলিশ মাছ। সেখান থেকে মা মাছটা নিয়ে আমরা বেরোলাম। এবার আমরা যাব সবজি বাজারে। চলো সবজি বাজারে যাই। চলে এসেছি সবজি বাজারে। এখানে সকাল থেকেই সব চাষিরা এসে কেনা বেচা করে। সবজি বাজার, খুব টাটকা সবজিও পাওয়া যায় 2 নম্বর মার্কেটে। চলে এসেছি সবজি বাজারে। মা এখান থেকে কিছু আম, তারপরে ক্যাপসিকাম, তারপরে লঙ্কা, টমেটো, টুকটাক কেনাকাটা করলো, যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে নিল। তারপর এত গরমের মধ্যে আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য বায়না করছিলাম। রাস্তার মধ্যে হঠাৎ করে দেখলাম ডাব বিক্রি হচ্ছে। আমিও বায়না করলাম ডাব খাবো, তাই জন্য দীপ আর মা দাঁড় করিয়ে আমাকে একটা ডাব কিনে দিল বড় দেখে। আমি একা খেতে পারিনি বলে দীপকেও একটু দিলাম, কিন্তু মা খেলো না। তারপরেই বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে আমি আমার ছাদ বাগানের যত গাছ ছিল সব পরিচর্যা করলাম। এই গাছের ফুলটা দেখেছো, এই জবা ফুলটা আজ প্রথম ফুটেছে হঠাৎ করে। এটা সাদা জবা, আর এটা সন্ধ্যা তারা। এখানে বেগুন গাছ আছে, বোটান টগর আছে, টাইম ফুল আছে, এটা মালতী লতা। এতদিন পর আসলাম, তাই গাছের পরিচর্যা করতে আমি ব্যস্ত। গাছের মাটিগুলো কুড়িয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, ভালো থেকো।